नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपि भात भाजा। बेचे जावा भात এইভাবে যদি ভেজে খাওয়া যায় তবে খেতেও ভালো লাগে আর ভাতটাও কিন্তু নষ্ট হয় না। আর এই ভাত ভাজা বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের। কড়াইটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এর মধ্যে সরষের তেল। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে। ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর গাজর। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা গাজর লম্বা করে এভাবে আমি কেটে নিয়েছি। গাজর আর আলুটা সবার প্রথমে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি ফুলকপি। ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ। বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব মটরশুঁটি। খুব অল্প করেই মটরশুঁটি দিয়ে দিলাম। এখন সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেই সবজির জলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নেব। সবজি এখানে ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলোকে আমি কড়াইয়ের এক সাইডে এইভাবে করে রেখে দিলাম। দিয়ে দিলাম একটু সামান্য সরষের তেল। তেল দেওয়ার পরে এখানে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভাত ভাজার মধ্যে যদি দুটো ডিম দেওয়া যায় এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব সামান্য একটু নুন। উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম। তারপর দেব এখানে ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন সবজির সাথে ডিমটাকে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভাতগুলো। এগুলো আমি আগের দিনের বেঁচে যাওয়া ভাত নিয়েছিলাম। সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি। দেব সামান্য আরও একটু নুন। এবার আস্তে আস্তে করে ভাতগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে নেব। সকালবেলা জলখাবারের সময় এরকম যদি ভাত ভেজে খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সাথে একটু আচার নিয়ে নিতে হবে। আচারের সাথে ভাত ভাজা খেতে বেশি ভালো লাগে। এখন দেখো ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো যখন মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সবার শেষে দিলাম। এতে করে ভাতের মধ্যে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ থাকে ভাতের সাথে মিশে যায়, খেতে বেশি ভালো লাগে। তার দিলাম এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে ভাতের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাত ভাজা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদের কাছে
অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো রান্না এ পর্যন্তই।